ইন থাইল্যান্ড অ্যাজ ইউজুয়াল আমি রেডি না হয়ে বেরিয়ে পড়েছি। প্ল্যান হচ্ছে যেতে যেতেই সেজেগুজে নেওয়া, কারণ আই এম অলওয়েজ রানিং লেট এবং সব শেষে আমার নাম্বার আসে। সবাইকে সাজিয়ে গুছিয়ে আমি সবার শেষে সাজি, তাই আজকেও সাজিনি। হাই, দিস ইজ মিলি, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ অফ মি টাইম উইথ মিলি। আর আমি শেয়ার করছি আমার থাইল্যান্ড ট্যুরের সমস্ত এক্সপিরিয়েন্স তোমাদের সবার সাথে। তো তোমরা আগের ব্লগ যদি দেখে থাকো জানো আমরা ফিফি আইল্যান্ডে এসেছি। ফিফি আইল্যান্ড থেকে আজকে আমরা যাচ্ছি লং টেল বোটে করে 4 আইল্যান্ড ট্যুর, উইচ ইনক্লুডস মায়া বে। মায়া বেতে কিন্তু অনেক মুভিজ শুটিং হয়েছে। যাই হোক, শুটিংটাই বড় কথা নয়, জায়গাটা ভীষণ সুন্দর, তাই দেখতে হবে। এই হচ্ছে আমাদের ফুল ব্যাটালিয়ান যারা মোটামুটি রেডি। সবাই মোটামুটি সুইমিং কস্টিউম টাইপেরই কাপড়ের জিনিস পরেছে, কারণ বলাই হয়েছিল যে এখানে জলে ভেজার সম্ভাবনা আছে এবং আলাদা করে ক্যারি করার কোনো মানে হয় না। এই যে আমাদের এই বোটে কীরকম করে উঠতে হচ্ছে দেখো, প্রায় কোমর জলে নেমে হাঁটু জলে নেমে উঠতে হচ্ছে। সেখানেই মোটামুটি আমরা অর্ধেক ভিজে গেছি। আমার মেয়ে ওঠার চেষ্টা করছে, ঢ্যাঁড়সের মতন এদিকে ওদিকে ঠেলে ঠুলে দিয়ে ওকে তুলতে হয়েছে, ভয়ঙ্করভাবে উঠেছে। যাগে এরপরে আমরা সবাই উঠে মোটামুটি সেটেল হয়েছি বোটে। আচ্ছা, এবার সবার সাথে তোমাদের আলাপ করি। আচ্ছা, একদম পেছন থেকে শুরু করবো। হোয়াইট শার্ট পরে রয়েছে পার্থদা, তারপরে শুভদীপ দা, তারপর আমার হাজব্যান্ড, তারপরে রয়েছে এইদিকে অরেঞ্জ কালার রয়েছে প্রৈতির পাশে আমার মেয়ে, তার পাশে রয়েছে টিউ, তারপরে হচ্ছে শাশ্বতীর পরে ব্লু শার্ট পরে আমার ছেলে, এইদিকে আমার পাশে রয়েছে ডোডো এবং ডোডোর পাশে শ্রীময়ী। এই হলো আমাদের পুরো গ্রুপ যারা আনন্দ করে নাচতে নাচতে আমরা যাচ্ছি এই 4 আইল্যান্ড ট্যুরের জন্য। জায়গাটা এত সুন্দর, পুরো মন্ত্রমুগ্ধ হওয়ার মতন। শুটিং করা গেলেও যেতে পারে। আমরা 3 জনে মিলে একটু ট্রাই করলাম পোস্ট দিয়ে একটু ভিডিও করার জন্য, ছবি তোলার জন্য। এত দারুণ লাগছিল যে কি বলি। কিন্তু এই লং টেল বোটের একটা ট্রিক হচ্ছে যে তোমাকে পুরোটা ব্যালেন্স করে চলতে হবে। যে যেখানে খুশি উঠে নড়ে চড়ে যেতে পারো না। পুরো বোটটাকে, নৌকায় যেরকম হয়, পুরো বোটটাকে সবার ওজন অনুযায়ী ব্যালেন্স করে যেতে হবে। আর ওখানে গিয়ে আমি ভিডিও করার যেগুলো চেষ্টা করেছিলাম তাতে আমার কথাটা একেবারেই বোঝা যাচ্ছে না, তার জন্য আমাকে ভয়েস ওভার দিতে হয়েছে। তার কারণ বোটের ভীষণ আওয়াজ। আর তোমরা দেখতেই পাবে আকাশের রং, জলের রং পুরো কোথায় একেবারে একই রকম, তার সাথে মাঝে মাঝে ছোটো ছোটো পাহাড়, এবং দেখে মনে হচ্ছে যে এর থেকে সুন্দর জায়গা বোধহয় হয় না। এইরকম জায়গা খুবই এনজয় করার মতন। তবে হ্যাঁ, এই বোট রাইডটা একটু বাম্পি, ওয়েভস থাকলে তখন একটু লাফিয়ে চলছে। এবং আর একটা জিনিস আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে, যদি তোমরা আসো এবং কারোর যদি বমির টেন্ডেন্সি থাকে, এই যে সি সিকনেস টাইপের কিছু থাকে, তাহলে অ্যান্টি ভমিটিং কিছু একটা পিলস, যেরকম আমি বলেছিলাম স্পিড বোটে চড়লে যেরকম, সেই সেম জিনিসটা অ্যাপ্লাইজ। আর খুব ভরা পেটে বোট রাইডটা করো না, হালকা ব্রেকফাস্ট করে উঠলেই আই উড সাজেস্ট ভালো। তোমরা যদি ম্যানেজ করতে পারো ইটস ওকে, বাট আমি সাজেস্ট করবো যে হালকা ব্রেকফাস্ট করে ওঠো, খুব একটা ভরা পেট এটাতে ওঠো না। আর এই বোট রাইডটা কিন্তু একটু লং টাইমের, প্রায় 6 ঘন্টার মতন, 5-6 ঘন্টার মতন রাইড। সো হ্যাঁ, খাবার ক্যারি করবে, শুকনো খাবার কিছু ক্যারি করলে আমার মনে হয় বেটার। এই লং টেল বোটটা গিয়ে থামলো একটা মাঝামাঝি জায়গায়, যেখানে বলা হলো এটাই নাকি স্নরকেলিং স্পট। আর সেখানে আমরা ওই স্নরকেলিং গিয়ার, মানে ওই স্নরকেলিং মাস্ক আর লাইফ জ্যাকেট পরে নেমে গেলাম। দেখো অবস্থা, যদি সাঁতার না জানো তাও অনায়াসে করা যাবে। ওখানে সুন্দর সুন্দর নানান রকম চকচকে মাছ দেখতে পাবে, দারুণ লাগবে কিন্তু দেখতে। মাছগুলো খালি চোখেও দেখতে পাবে, কিন্তু ওই চশমাটা পরে দেখলে একেবারে রংটা একেবারে ফুটে উঠবে। তো দারুণ এক্সপিরিয়েন্স। আমি শুধু নয়, আমার ছেলে মেয়ে সবাই নেমেছিল যারা কেউ সাঁতার জানে না, এবং ট্রাস্ট মি ওরা ভীষণ এনজয় করেছে। ইভেন আমাদের বোটে যে হেল্পার দাদাটা ছিল, সে যদিও থাই ভাষায় কি বলেছে আমরা বুঝিনি, তবেও সে সবাইকে ধরে টেনে হেল্প করছিল। ওই যে দেখছো রেড কালারের একটা জামা পরে, যার কোনো স্নরকেলিং মাস্ক নেই ভদ্রলোক, ওই আমাদেরকে স্নরকেলিং এ হেল্প করলো। তো যাই হোক, এবারে স্নরকেলিং করে সবাই মোটামুটি ভিজে উঠে আবার বোটে করে চললাম পাশ দিয়ে আর একটু এগিয়ে। এই জায়গাটাও আমি বুঝতে পারিনি ওর ভাষায় কি বলেছে, আমি বোঝার চেষ্টা করেছিলাম কিছু একটা, বাট এটাও ভীষণ সুন্দর এবং একটা টানেলের মতন, সেই মোয়ানাতে দেখেছিলাম যেরকম, সেরকম একটা জায়গা, ভীষণ সুন্দর জায়গাটা। আমাদের এরপরের গোল হচ্ছে যে আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে যাব হচ্ছে মায়া বে। তবে মায়া বে যাওয়ার জন্য একটা সার্টেন চার্জ আছে, বাচ্চাদের এবং বড়দের আলাদা। খুব ভুল যদি না বলে থাকি বা খুব ভুল যদি না মনে থাকে, তাহলে মায়াবী যাওয়ার টিকিটটা হচ্ছে বড়দের পার অ্যাডাল্ট 400 বাট
এবং পার বাচ্চা 200 বাট। আর এই টাকাটা তোমাদের কিন্তু ক্যাশই ক্যারি করতে হবে। আচ্ছা, আর একটা জিনিস দেখায়, এই যে কেভটা দেখতে পাচ্ছ, এটা এখানকার বিখ্যাত একটা স্পট, এটাকে বলা হচ্ছে ভাইকিং কেভ। ওই ন্যাচারাল রক ফরমেশন হয়েছে, জলটা লেগে লেগে দেখো এই জায়গাটা কি দারুণ লাগছে না? এটা হচ্ছে ভাইকিং কেভ। পুরো জলটাই এত অসাধারণ, বাকি সমস্ত দিকটা ওই জলের রঙেই কীরকম একটা রঙিন হয়ে গেছে, মানে আর বাকি কিছু, ওটা ওই জলটা এত সুন্দর কমপ্লিমেন্ট করছে চারদিকটাকে যে তোমার আর কোনো কিছু এই জায়গাটায় খারাপ লাগতে পারেই না। এত পরিষ্কার আকাশ আর জল বহু যুগ দেখিনি। এরকম জলের রং হয়তো আন্দামানে এর আগে দেখেছি, যেরকম স্যান্ডিয়েগো থাকতেও দেখতাম জলটা, কিন্তু সেই জলের রং আর এই জলের রঙে কিন্তু বিশাল পার্থক্য আছে, বিস্তর পার্থক্য আছে। প্লাস এটা এখানে সব হোয়াইট স্যান্ড বিচেস, সো হোয়াইট স্যান্ড বিচেস তো খুব কম জায়গায় দেখতে পাওয়া যায়। আমি বাবা যে স্নরকেলিং করেছে, তোমরা ভাবতে পারো ই ডোন্ট নো হাউ টু সুইম, বাট স্টিল হি ডিড এন্ড হি এনজয়েড ইট, রাইট? I want to do it again. You want to do it again? ছেলের সাথে বকতে বকতে চলে এলাম আর একটা স্পটে। এই জায়গাটার নাম রিলিনা বোট বা বিলিনা গোট কিছু একটা বলেছে, যেটা আমি বুঝতে পারিনি। ওদের ভাষাতে এরকমই কিছু একটা বলছিল। এখানে এটা একটা বিরাট বড় প্রবলেম, সেটা হচ্ছে কমিউনিকেশন। বেশিরভাগ লোকই ইংলিশ বলতে পারে না, এবং তুমি যে ইংরাজিটা বলছো গোটা ইংরাজি বললে আরোই বুঝতে পারবে না। ওই ভাঙা ভাঙা একটা ওয়ার্ড বললে হয়তো বুঝলেও বুঝতে পারে। কিন্তু হোয়াট এভার ইজ দ্য বিলিনা গোট আর রিলিনা বোট, যাই হোক না কেন, দারুণ জায়গা, ভীষণই সুন্দর, মানে মেসমোরাইজিং। আচ্ছা, এইবারে দেখো টাকার কালেকশন হচ্ছে। তোমাদের বলছিলাম না মায়া বে যাওয়ার জন্য টাকা দিতে হবে, ইউ নিড টু হ্যাভ ক্যাশ। তো এখানে ওরা আগের থেকে আমরা ওই ড্রাইভার দাদাকে ক্যাশটা পে করে রাখছি, ওই আমাদেরকে নিয়ে যাবে, আমাদের ওখানে গিয়ে আলাদা করে টিকিট কাটতে হবে না। আমি জানি না এটা ট্রাভেল এজেন্ট দিয়ে করেছি বলে সেই জন্য আমাদের এরকম ফেস করতে হচ্ছে কি না, যদি ইন্ডিভিজুয়াল যাও তাহলে তোমরা এমনিই যেতে পারবে কি না, বাট এটা আমাদের করতে হয়েছিল, সেই জন্য আমি তোমাদেরকে শেয়ার করলাম। আমরা সবাই প্রিপেয়ার হচ্ছি মায়াবেতে নামবো বলে, প্রায় কাছাকাছি চলেই এসছি। সবাই বিচ টয় পয় নিয়ে রেডি। ডোডোর সাথে এখানে আবির আর ঐশীর ভীষণ ভাব জমেছে। ঐশীর সাথে যদিও ডোডোর ঝগড়া হচ্ছে, বাট আবির আর ডোডো একেবারে দারুণ ভাব জমেছে। আর এইদিকে প্রতি আমার চ্যানেলটা প্রমোট করে বাচ্চাগুলো কিন্তু দারুণ এনজয় করেছে। আর যেহেতু ওরা একা ছিল না, তার জন্য আরও মজা হয়েছে। ফাইনালি পৌঁছে গেছি মায়াবেতে। ভিড়টা শুধু দেখো, যেখানে বোটটা নামিয়েছে তারপরে একটা ফ্লোটিং প্ল্যাটফর্ম, তারপরে তোমাকে হেঁটে যেতে হবে কিছুটা জায়গা, এবং এটা আমরা প্রায় ওখানে পৌঁছেছি 4টের দিকে। 5টা অবধি খুব সম্ভবত মায়াবেটা খোলা থাকে। ওই দিকের লাইনটা হচ্ছে যারা ফিরছে, আর এই দিকের লাইন হচ্ছে যারা আমরা যাচ্ছি। এখানে ম্যানগ্রোভের মতন কিছু গাছ ছিল, আমি বুঝতে পারলাম না কি গাছ, বাট এই দেখো কিরকম একটা শিকড় ওঠা একটা গাছ, কি গাছ জানি না। আর দিস ইজ মায়াবে, দিস ইজ অ্যামেজিং, স্পেকট্যাকুলার, বাট ইট ইজ ওভার ক্রাউডেড। আমি যদিও দাঁড়িয়ে দাঁড়িয়ে নানান পোজ দিয়ে ছবি টবি তুলে নিয়েছি, কিন্তু প্রচণ্ড ক্রাউডেড। তোমরা ওই যেগুলো রিলসে দেখতে পাও সুন্দর মায়াবের ছবি একা একা করা, ওরে বাবা সাংঘাতিক সেটা করা। আমি সেটা করতে গিয়ে একেবারে ফাঁকা জায়গায় পাচ্ছিলাম না, তাও শেষের দিকে গেছি বলে যাই হোক একটু পাওয়া গেছে। তো জায়গাটা মেসমোরাইজিং, সে নিয়ে কোনো সন্দেহই নেই, কিন্তু প্রচুর লোক। ন্যাচারালি এত সুন্দর জায়গা লোকে যাবে দেখতে, তো দেখতে গেছে। আর সেই লোকজনের মধ্যে আমরাও পড়ি। বাচ্চাগুলো তো আশপাশটা না দেখে খেলতে বসে গেল বিচ টয় নিয়ে, সেই সুবাদে আমি একটু ফটোশ্যুট করে নিলাম। ভাগ্যিস
ট্রাইপডটা সাথে নিয়ে গেছিলাম। তো এই হচ্ছে আমাদের বোটের ক্যাপ্টেন যে আমাদেরকে এত সুন্দর ঘোরালো। মায়াবেই ছিল আমাদের লাস্ট স্টপ। এরপরে আমরা সোজা ফিরবো হোটেলে। এখান থেকে যাব সোজা আমাদের হোটেলের দিকে, মানে নট হোটেলে, আমরা যাব আমাদের যেহেতু পার্সোনাল বিচওয়ালা হোটেল সেইখানেই গিয়ে দাঁড়াবো। এন্ড অফ ডে 3 ইন থাইল্যান্ড। আজকে তোমরা যেরকম দেখলে যে আমরা বোটে করে প্রচুর ঘুরে ঘুরে এলাম, মায়াবেতে গেছি, ভীষণ আনন্দ করেছি এবং ওই 7 ঘন্টার বোট ট্যুর নিয়েছিলাম, হুইচ ইজ অফকোর্স ওয়ার্থ ইট। লাঞ্চটা স্কিপ হয়ে গেছিলো যার জন্য। তো আমরা একেবারে বোটে করে এসে নেমেই ওই বাক্স প্যাটরা নিয়ে ওই নোংরা গায়েতেই ডিনারটা সেরে ফেলেছি, বিকজ দেয়ার ওয়াজ নো লাঞ্চ, শুধু ব্রেকফাস্ট করে আমরা বেরিয়েছিলাম। তো সেইটা ডিনারটা সেরে ফেলে আমরা বাড়িতে এসে চান টান করে রেডি টেডি হয়ে ফ্রেশন আপ হয়ে এবারে মোটামুটি শুতে যাব। টাইম এখন থাইল্যান্ডের টাইম যদি বলি তাহলে এখন অলমোস্ট 10:30 বাজে। বাচ্চারা ভীষণ ক্লান্ত, আমিও ক্লান্ত, তো শুতে যাবো। তো দিস ইজ দ্য এন্ড অফ ডে 3 ইন থাইল্যান্ড, যেটা আমরা ফিফি আইল্যান্ডটা তোমাদের ঘুরে দেখালাম, তোমাদের সাথে যতটা পারলাম আর কি, সবার মাঝখানে বাচ্চাদের মাঝখানে যেটুকু আমি পারি সেটুকু দেখালাম। বাকি ডে 4 এর ট্রিপটা কালকে শুরু হবে। তো কালকে আবার দেখা হবে। চোখ রেখো নিউ টাইমে। আজ তবে আসি, গুড নাইট, বাই বাই।